সে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে গেল একটি নির্বাচন চলাকালীন সময়। এটি খুবই দুঃখজনক এবং আমরা এটি নিন্দা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি। প্যানেল রয়েছে, যে প্যানেলে সিলমারা সিট তাদেরকে দেওয়া হয়েছে, তো এটি তারা অভিযোগ করেছে। তো আমরা এরকম অভিযোগ পেয়েছি, তো আমরা সে বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের অভিযোগও দায়ের করেছি এবং সেই সাথে আমাদের বিপি প্রার্থী আবিদকে নিয়ে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হলো, যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে রিটার্নিং অফিসার, প্রার্থী এবং পুলিং এজেন্টরা ক্যাম্পাসের কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে এবং এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। এবং আমরা গতকাল যখন কথা বলেছি আমাদেরকে এটি জানানো হয়েছে, সেই আলোকে আমরা কিন্তু করেছি। তো পরবর্তীতে বেশ কিছু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একটি কেন্দ্র নিয়ে তো সে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে গেল একটি নির্বাচন চলাকালীন সময়। এটি খুবই দুঃখজনক এবং আমরা এটি নিন্দা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি। এই বাংলাদেশে কারা ভোট আইডির উত্তরাধিকারী, কারা এই ভোট আইডি নির্ভর রাজনীতি করে, এটি যদি সাধারণ শিক্ষার্থীদের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝাইতে হয়, এটি খুবই দুঃখজনক এবং অবান্তর প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু মেধা এবং প্রজ্ঞা রয়েছে যে এই ভোট আইডির মালিক কারা এবং বাংলাদেশে কারা এই ধরনের রাজনীতির সূচনা করেছে। তো এটি কিন্তু বাংলাদেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। হয়তোবা আপনি 25 সাল এই ভোট আইডির মাধ্যমে পাড়ি দিবেন, কিন্তু অতি সন্নিকটেই, সেই সময় অতি সন্নিকটে যেদিন এই সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। ইতিমধ্যে কিন্তু দেখেন সকল ছাত্র সংগঠন এই ভোট আইডি নির্ভর রাজনীতিতে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো এইভাবেই গতকাল আবিদ, হামিম, মায়ের 3 জনের আইডি কিন্তু দেখানি হয়েছে এবং তাদেরকে চিনতে হলে এই ভোট আইডির মালিক কারা, তাদেরকে চিনতে গেলে আবিদ, হামিম এবং মায়েদের নিচে যাবেন, কমেন্টসগুলো শুধু পড়বেন যে এরা কারা, ইসলামের লেবাসদারি, এদের মুখের ভাষা কি হতে পারে, এই ধরনের ইসলাম এরা কায়েম করতে চায়, তরুণ প্রজন্মের মাঝে এই ধরনের ইসলাম তারা কায়েম করতে চায়। বিশেষ করে সামনের দিকে অল্প কিছু যারা ওই যে প্রকাশ্য কমিটি থাকে 15-20 জনকে প্রকাশ্য কমিটিতে খুব ভালো ভালো ফেস নিয়ে আসে, আর বাকি যারা রয়েছে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়। যত অপকর্ম করা রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অফলাইনে, সব ধরনের অপকর্মের সাথে এরা জড়িত। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড Remark.